শেষ মুহূর্তে এসে কৃপানের সব চাল ভেস্তে দিয়ে মেহেককে বাঁচালো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ভজন গীতাকে অপমান করতে থাকে, আর গীতা তখন বলে, ভজন মিত্তির, মুখ সামলে কথা বলুন, না হলে এরপর যখন আমার হাত চলবে না তখন কিন্তু আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। ইলিন, তুমি তোমার হবু হাজবেন্ডকে বারণ করে দাও, ও যেন আমার সাথে লাগতে না আসে, তাহলে তার ফল খুব একটা ভালো হবে না। ইলিন বলে, তুমি যাও না, ওদিকটায় দেখো, ওদিকে জেঠুমণি রয়েছে, তোমাকে এদিকে থাকতে হবে না। এর মধ্যেই ভজন তো চলে যায়। তখনই ইলিন গীতার হাতে গীতার ফোনটা দিয়ে বলে, তোমাকে একটা কথা বলছি, আমি এই ফোনটা ভজনের হাতে দেখেছিলাম। আর এটা শোনার পরেই গীতা ফোনটা দেখতে থাকে আর দেখে ফোনটা সুইচ অফ হয়ে রয়েছে। তাড়াতাড়ি করে ফোনটা খোলে, আর ঠিক সেই মুহূর্তেই গীতা দেখতে পারে যে গিনির সাথে কথা হয়েছিল, কিন্তু গিনির সাথে যে গীতা কোনো কথা বলেনি সেটা তো বুঝতে পেরে যায়। তারপরেই গীতাকে আবারও ফোন করতে থাকে গিনি, আর এরপরেই গীতা ফোনটা ব্যাক করেছে। প্রথমে ফোনটা ধরতে না পারলেও গীতা পরে ফোন করে গিনিকে আর বলে, দিদি বল কি হয়েছে। গিনি তখন বলে, তুই কোথায় ছিলিস, তোকে এতবার করে আমি ফোন করছিলাম, প্রথমে ফোনটা ধরলি, তারপর কেটে দিয়ে সুইচ অফ করে দিলি, তুই জানিস এদিকের পরিস্থিতিটি কতটা খারাপ। এর মধ্যে গীতা বলে, পদ্ম কোথায়, স্বস্তিকবাবুই বা কোথায়, এখনো নিয়ে আসছিস না কেন ওকে। তখনই গিনি বলে, আরে পদ্মকে তো তুলে এনেছে, গুন্ডারা পদ্মকে তুলে নিয়ে এসে গোডাউনের মধ্যে রেখে দিয়েছে। আর অন্যদিকে স্বস্তিকের মাথার পেছনে ওরা এমনভাবে মেরেছে যে স্বস্তিক ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না, তাই আমি পদ্মকে ফলো করতে করতে সেই জায়গাটাতে পৌঁছে গেছি। এর মধ্যে গীতা তো শুনে কান্নাকাটি করতে থাকে, কারণ স্বস্তিক বাবুর কি হলো, তাহলে এটা নিয়েই চিন্তা করছিল। এর মধ্যেই তখনই চলে এসেছে স্বস্তিক, হাত জোর করে গীতার কাছে ক্ষমা চায় আর বলে, জানি আমি অন্যায় করেছি, আমার পদ্মকে এখানে আনার কথা ছিল, কিন্তু আমি আনতে পারিনি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। গীতা বলে, স্বস্তিক বাবু আপনি ঠিক আছেন তো। স্বস্তিক তখন বলে, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। এর মধ্যেই গীতা কথা বলে গিনির সাথে আর বলে, তুই এখন কোথায় রয়েছিস, আর পদ্ম ঠিক আছে তো। তখনই গিনি বলে, পদ্ম এখনো পর্যন্ত ঠিক আছে, কিন্তু জানি না কতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে, তুই তাড়াতাড়ি করে এখানে চলে আয় বোন, আমার খুব ভয় লাগছে, আর ওদিকেও তো বিয়ে শুরু হয়ে যাবে না হলে। গীতা বলে, তুই আমাকে অ্যাড্রেসটা বল, আমি এক্ষুনি আসছি। এরপরে গিনি অ্যাড্রেসটা বলে দেয়, আর গীতা সেই অ্যাড্রেসে চলে যাচ্ছে স্বস্তিককে নিয়ে। তার মধ্যেই দেখা যায় ঠাম্মি জিজ্ঞেস করে রাকাকে, এই সমস্তগুলো নিয়ে কোথায় যাচ্ছ। রাকা তখন বলে, আশীর্বাদ করতে হবে তো ছেলেকে, সেই জন্যই নিয়ে যাচ্ছি। তখনই ঠাম্মি বলে, ওর কপালে শনি রাহু কেতু সব ঘুরছে, ওকে আশীর্বাদ করলেও ওর ভালো কিছু হবে না, ও একটা ক্রিমিনাল ছাড়া আর কিচ্ছু নয়। এই পরিবারে এসে ও আমাদের মেয়ের ক্ষতি করতে চাইছে, কিন্তু সেটা যে হতে দেওয়া যাবে না। রাকা বলে, এসব আপনি কি বলছেন মা, আজকে বিয়ে, আর আজকে কি এই সব কথা মানায়। ঠাম্মি তখন বলে, হ্যাঁ আজকেই তো কথাগুলো বলতে হবে। স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি যে অন্যায়টা করছে সেই অন্যায়ের শাস্তিও পাবে, কারণ অগ্নিজিৎ মুখার্জি ভুলে গেছে সে কি করছে, তার প্রিয় মেয়েকে এইভাবে বলি দিয়ে দিচ্ছে। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি এসে বলে, অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি, মুখ সামলে কথা বলুন, ভুলে যাবেন না আপনি কার সম্বন্ধে কথা বলছেন, আমার নাম স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি। তখন ব্রজবালা দেবী বলে, আমি তো ভুলে যাইনি আমি কার সাথে কথা বলছি, কিন্তু একটা কথা তোমাকে বলে রাখছি, অন্যায় করছো, অনেক বড় অন্যায়, শাস্তি তুমি পাবেই, কথাটা মাথায় রেখে দিও। যেই ছেলেটার সাথে মেহেকের বিয়ে দিতে চলেছ সেই ছেলেটা এই বাড়িরই পরিচারিকার হাত ধরে। আর ঠিক তখনই তানভি বলে, ঠাম্মি আজকের দিনে এই সমস্ত কথা বলো না, চারি সাইডের লোকজন ভর্তি, প্রেস মিডিয়া থেকে সবাই চলে এসেছে, তাই এমন কিছু বলো না যেটাই আমাদের সম্মান চলে যায়। তখনই ব্রজবালা মুখার্জি বলে, এখন তো আমি বলছি, এরপরে তো পুরো দুনিয়া বলবে যে অগ্নিজিৎ মুখার্জি ঠিক কী কুকীর্তিটাই না করেছে। সবাই তো এখনো জানতে পারেনি, তাই বলতে পারছে না, সবাই যখন জানবে তখন এই একই কথা বলবে। প্রলয় এসে বলে, তানভি তুই তোর মায়ের পেটের বোনের সাথে এই রকম যে করতে পারিস এটা আমরা কেউই ভাবতে পারিনি, কূটনীতিতে তুই সেরা। তানভি বলে, ছোটকা তুমি এসবের মধ্যে ঢুকো না, এই পরিবারের ভালো চাইতে হলে, পাপার ভালো চাইতে হলে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই আমাকে বাধ্য হয়ে এটা করতে হয়েছে।
আর কৃপান মেহেককে ভালোবাসে, ওরা দুজনা ভালোই থাকবে, তাই এইসব ব্যাপারের মধ্যে আমাদের বড়দের না ঢোকাই ভালো। ঠাম্মি তখন বলে, কত ভালো থাকবে? যার ক্যারেক্টারের এরকম দোষ আছে সে কোনোদিনও ভালো রাখতে পারে না আমাদের মেহেককে, কথাটা ভুলে যেও না। অন্যদিকে গীতা পৌঁছে গেছে গিনির বলা অ্যাড্রেসে। গিনি তখন বলে, তুই এসেছিস বোন? দেখ না, পদ্মকে ওরা আটকে রেখেছে, আমার খুব ভয় লাগছে। আর ওইদিকে কি খবর? তখনই গীতা বলে, ওইদিকে এখনো কিছু শুরু হয়নি। তুই জানিস দিদি, প্রেস মিডিয়া সবাইকে নিয়ে এসেছে, সাক্ষীর জায়গায় আমাকে সই করতে হবে। আর যখনই আমি সই করব তখনই ওরা এটা দেখাবে আমি টাকার জন্য কৃপানের সাথে শেষ পর্যন্ত মেহেকের বিয়েটা দিয়ে দিলাম। তাই এখান থেকে পদ্মকে নিয়ে যাওয়াটা খুবই দরকার, কারণ পদ্মকে যদি না নিয়ে যেতে পারি তাহলে আসল কাজটা হবে না। গীতা বলে, আমি যাচ্ছি ভেতরে, কিন্তু গিনি ভয় পেয়ে যায় আর বলে, ভেতরে অনেক গুন্ডা আছে, ওরা যদি তোর কোনো ক্ষতি করে ফেলে। তখনই গীতা বলে, ভুলে যাস না, কোর্টের ভিতরে আমার মুখ চলে আর কোর্টের বাইরে আমার হাত চলে, আমাকে জব্দ করা এত সহজ নয়। এর মধ্যেই কৃপান ফোন করছে গুন্ডাগুলোকে আর বলে, পদ্ম কোথায়? তখন গুন্ডাগুলো বলে, পদ্মকে তো আমরা তুলে নিয়ে এসেছি। কৃপান বলে, এবারে শেষ করে দাও, পুরোপুরি শেষ করে দাও, আর ওকে রাখার কোনো দরকার নেই। তখনই গুন্ডাগুলো বলেন, না না কৃপান বাবু, আমরা এসবের মধ্যে জড়াতে পারবো না, আপনি কিডন্যাপ বলেছিলেন, আপনার সেটা করে আনতে পেরেছি। এর মধ্যেই রাকা বলে, কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো, আশীর্বাদ শুরু হবে। কৃপান বলে, আপনি যান, আমি আসছি। কৃপান তখন গুন্ডাটাকে ফোনে বলতে থাকে, যেটা বলেছি সেটা করো, না হলে কিন্তু ভালো হবে না। রাকা বলে, কার সাথে কথা বলছো তুমি? কৃপান বলে, ওই তো আমার মায়ের সাথে, মেহেককে বরণ করবে, কিভাবে কি করবে আমি একটু বলে দিচ্ছিলাম, তাই বললাম আমি যেমনটা বলবো তেমনটাই করবে। রাকা বলে, সে তো বুঝলাম, কিন্তু চলে এসো, দাদা তোমার জন্য অপেক্ষা করছে। এর মধ্যেই কৃপান গুন্ডাগুলোকে বারবার একই কথা বলতে থাকে, কিন্তু গুন্ডাগুলো পদ্মকে শেষ করতে চাইছিলই না। তার মধ্যেই চলে এসেছে গীতা। গীতা এসে গুন্ডাগুলোকে বেধড়ক মারতে শুরু করে। অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জি আশীর্বাদ করতে বসে চোখের জল ফেলতে থাকে, কারণ সে বুঝতে পারে সে একটা এমন জায়গায় জড়িয়ে পড়েছে যেখান থেকে আর বেরোতে পারছে না। শেষ পর্যন্ত মেহেকের সাথে কৃপানের বিয়েটা দিতেই হচ্ছে, সেটা ভেবেই অগ্নিজিৎ মুখার্জি এইভাবে কাঁদতে শুরু করে দেয়। তার মধ্যেই একটা কথা বারবার করেই ভাবতে থাকে গিনি, যেভাবেই হোক আজকে পদ্মকে নিয়ে যেতেই হবে। এর মধ্যেই গীতা তো গুন্ডাগুলোকে মেরে উচিত শিক্ষা দেয় আর তারপরেই পদ্মকে উদ্ধার করছে। এর মধ্যেই দেখা যায় আশীর্বাদ মেহেকের হবে, আর তার আগে কৃপান বলে, দাঁড়ান দাঁড়ান, আর একজনের আশীর্বাদ তো বাকি আছে। সে কোথায়? আমাদের সবার প্রিয় গীতা বৌদি। কিন্তু গীতা তো নেই, গীতা পদ্মকে নিয়ে আসছে। ঠাম্মি মনে মনে বলে, আশীর্বাদ, তোমার কপালে যে কি জুটতে চলেছে সেটা ভালো করে দেখে নাও, তারপরে বুঝবে। ও হচ্ছে আমাদের বাড়ির বউ, ওর মান সম্মান নষ্ট করা অতটাও সহজ না। এর মধ্যেই গীতা পদ্মকে নিয়ে চলে আসছে মেহেককে বাঁচাতে।